হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা ম্যাথামেটিক্সের পার্সেন্টেজটা করেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মক টেস্ট 2024। যেহেতু দেখো ওবিসি কেস মিটলেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। এখনও নির্দিষ্টভাবে আমি অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি, কিন্তু এখনও যতদিন না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান পাওয়া যাচ্ছে কোনোটাকেই সঠিক বলে বিবেচনা করা যায় না। তবুও আমরা নিজেদের মতো প্র্যাকটিস করতে থাকি, নিজেদের আরও প্রিপারেশন বাড়িয়ে চলতে থাকি, যাতে আমাদের নিজেদের সুবিধা হয় পরীক্ষার হলে বসে। তো চলো শুরু করা যাক আজকে প্রবলেম অন এজেস বা বয়স সংক্রান্ত সমস্যা। তোমরা কীভাবে কী করো আমি জানি না, কিন্তু আমি যেভাবে বলছি এই 8 মিনিটে 10টা প্রশ্ন তোমরা দেখতে পারো তোমাদের এই মূল্যবান সময়টা নষ্ট করে। তবে কি হবে, তোমরা হয়তো নতুন কিছু শিখলেও শিখতে পারো। তো চলো শুরু করা যাক। বলছে এ বি এর থেকে 3 বছরের বড়, এ বি থেকে 3 বছরের বড়। তো বি যদি এক্স হয় এ হবে x+3, আর সি এর থেকে 3 বছরের ছোট, তাহলে সি হবে x+6। বলছে বি এবং ডি যমজ, তো এটাও এক্স হবে। সি ডি এর থেকে কত বছরের বড়, তাহলে সি ডি এর থেকে কত বছরের বড় হবে, 6 বছরের বড় হবে, তাই না? এটা একটু তুলে নিই উপরের দিকে, বারবার করে কাটতে হয় তো। 6 বছর। নেক্সট প্রশ্ন বলছে অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করেছিল। তাহলে অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করেছিল, মানে এ যদি এক্স হয় তাহলে এ হবে x+5। বলছে রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, তাহলে এ হবে x+3, তাই না? যদি অমিতের বর্তমান বয়স, এটা হচ্ছে অমিতের বর্তমান বয়স হয় 17, তাহলে x+5 = 17। তাহলে এক্সের মান কত, 12। তাহলে অনিলের বর্তমান বয়স কত, 12 + 3 15 বছর। নেক্সট প্রশ্ন বলছে রহিমের বর্তমান বয়স তার মেয়ে সবিতার বর্তমান বয়সের 5 গুণ। তাহলে এটা হচ্ছে রহিম আর এটা হচ্ছে তার ডটার ডি ধরলাম, 5 গুণ, তাহলে এ 1 হলে এ হবে 5। বলছে এখন থেকে 7 বছর পর, তাহলে 7 বছর পর রহিমের বয়স সবিতার বয়সের 3 গুণ হবে, তাই না? তাহলে এ হবে 1, এ হবে 3। দেখো ডিফারেন্স কত, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে ডিফারেন্স 2। 2 দিয়ে এই 4কে কাটলাম 2, 3 দুগুণি 6 আর 2 একে 2। তাহলে নতুন আমার রেশিও বেরোলো 5:1, 6:2। এটা ক বছর, 1 বছর, কিন্তু অঙ্কে বলছে কত, 7 বছর। একের ভ্যালু 7, তাহলে এখন বর্তমান রহিমের বয়স কত হবে, 5 7 35 বছর। নেক্সট প্রশ্ন নিখিল তার ভাই রোহানের থেকে 8 বছরের ছোট। নিখিল তার ভাই রোহানের থেকে 8 বছরের ছোট হয়, ঠিক আছে? তা রোহান যদি হয় এক্স, তাহলে নিখিল হবে x-8। রোহানের বয়স যদি নিখিলের চেয়ে দ্বিগুণ হয়, তাহলে তার বয়স কত হবে, তাই না? যদি দ্বিগুণ হয়, তাহলে যদি দ্বিগুণ হয় তাহলে দেখো কত হবে, এটা 1 হলে এটা হবে 2। তাহলে আমি বলতে পারি x-8/x = 2/1। তাহলে এখানে হচ্ছে x-8 = 2x। এই এক্সটা যদি এদিকে শিফট হয়ে যায় তাহলে এক্সের ভ্যালু কত হবে, 8। তাহলে রোহানের বয়স কত, এক্সের মান 8 বছর। নেক্সট প্রশ্ন 4 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 9:2। তাহলে এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে সন, এটা হচ্ছে 9:2। এটা 4 বছর আগে। বলছে পিতার বর্তমান বয়স 40 বছর। পিতার বর্তমান বয়স 40 বছর। বর্তমান বয়স যদি 40 বছর হয় তাহলে 4 বছর আগে কত ছিল, 36। এই 36 9-এর ভ্যালু 4 গুণ, তাহলে 2-এরও 4 গুণ হবে, কত হবে, 8 বছর বর্তমান। তাহলে পুত্রের 4 বছর আগে তো 8 ছিল, কিন্তু 4 বছর পরে কত হবে, 12 বছর হবে, তাই না? নেক্সট প্রশ্ন বলছে রাম শ্যামের চেয়ে 5 গুণ বড় হয়। তাহলে রাম শ্যামের চেয়ে 5 গুণ বড় হয়। শ্যাম যদি হয় 1, রাম হবে 5। বলছে সে আবার তার থেকে 20 বছরেরও বড়। তাহলে এই যে আমার ডিফারেন্স হচ্ছে 4, 4-এর ভ্যালু কত, 20। তাহলে 1-এর ভ্যালু কত, 5। তাহলে 5-5-এ 25, আর 5-1-এ 5, তাহলে 20 বছরের ডিফারেন্স হলো। তাহলে বলছে তাদের বর্তমান বয়স কত, তাহলে 25 বছর আর 5 বছর। নেক্সট প্রশ্ন একজন দাদু তার নাতির চেয়ে 10 গুণ বড়। তাহলে এটা হচ্ছে দাদু আর এটা হচ্ছে নাতি, ডিএন। নাতি হচ্ছে 1, দাদু হচ্ছে 10।
বলছে তিনি তার থেকে 54 বছরের বড়, তাহলে আমার ভ্যালু হচ্ছে 9 বছরের বড়, ওরা বলছে 54 বছরের বড়, তাহলে একের ভ্যালু কত, 6 গুণ। তাহলে এটা 10-এর ভ্যালু হচ্ছে 60 আর একের ভ্যালু হচ্ছে 1, তাহলে 54 ডিফারেন্স হলো। তাহলে দাদু এবং নাতির বয়স কত, তাহলে 6 বছর এবং 60 বছর, এইটা। নেক্সট প্রশ্ন হচ্ছে সমীর ও তনুজার বয়সের অনুপাত হচ্ছে 8:15, তাহলে সমীর এবং তনুজা 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18, এখানে ডিফারেন্স 7, এখানে ডিফারেন্সও 7, তাহলে আমার তো ডিফারেন্স হচ্ছে 7, তাই না? সরি, ডিফারেন্স হচ্ছে 7 নয়, ডিফারেন্স এখানে তো 7 ছিল, তো এখানে ডিফারেন্স কত, 3, তাহলে 9 বছর পরে দুদিকেই দেখো 3ই হচ্ছে, তাহলে 3-এর ভ্যালু 9, তাহলে 3-এর ভ্যালু 9 হলে একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে 3, তাই না? তাহলে তাদের বয়সের পার্থক্য কত হবে, তাহলে একের ভ্যালু যদি 3 হয় তাহলে বয়সের পার্থক্য দেখো মানে দুভাবেই 7 হচ্ছে, তাহলে 7 × 3 করলে কত, 21 বছর। নেক্সট প্রশ্ন হচ্ছে অরুণ এবং ভারতীর বয়সের যোগফল, অরুণ এবং ভারতীর বয়সের যোগফল হচ্ছে 24, যাতে অরুণের বয়স বেশি, অরুণের বয়সটা বেশি, অরুণ এবং ভারতীর বয়স দ্বিগুণ করলে পার্থক্য দাঁড়ায় 8 বছর, তাহলে অরুণ এবং ভারতীর বয়স যদি দ্বিগুণ করি, দ্বিগুণ করলে পার্থক্য দাঁড়ায় হচ্ছে 8 বছর, তাই না? এই লাইনটা না বোঝা গেল না ঠিক কী বলতে চাইছে। সাম অফ দ্য এজেস অরুণ এবং ভারতী ইজ 24 ইয়ার্স, ভালো কথা। অরুণ ইজ ওল্ডার, অরুণ ইজ ওল্ডার, বলছে অরুণ ইজ ভারতী ইজ ডবল, দ্য ডিফারেন্স ইজ 8 ইয়ার্স। ইফ দ্য এজ অফ অরুণ অ্যান্ড ভারতী ইজ ডবল, আচ্ছা, মানে অরুণের বয়স যদি 2x করা হয় আর এর ভ্যালু যদি 2y করা হয়, তবে এদের যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে 8, এবং x+y যেটা বলছে সেটা হচ্ছে 24, ভালো কথা। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিই, 2x + 2y, আর এটা হচ্ছে 48, 48 তোমার 2y কেটে গেল, তাহলে 4x-এর ভ্যালু আমার বেরোচ্ছে 48 + 8 56, এক্সের ভ্যালু বেরোলো 14, এক্সের ভ্যালু বেরোলো 14, তাহলে এক্সের ভ্যালু যদি 14 বেরোয় তাহলে 14 দুগুণে 28, তাই না? 14 দুগুণে 28, তাহলে 28 আর এখানে তোমার 8 হচ্ছে, তার মানে ওয়াইয়ের মান হচ্ছে 10, ওয়াইয়ের মান হচ্ছে 10। তাহলে বলছে হোয়াট ইজ দ্য এজ অফ অরুণ, অরুণের বয়স হচ্ছে 14 বছর। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, তোমরা যদি না বুঝে থাকো না অঙ্ক, মানে ওটা একটু ভালো করে দেখো, সলিউশনটা বুঝতে পারবে। বলছে রেনুর যখন জন্ম হয়েছিল তখন তার মায়ের বয়স ছিল 30, তাহলে রেনুর বয়স যখন জন্ম হয়েছিল তখন রেনুর মায়ের বয়স ছিল 30, এটা হচ্ছে রেনুর মাদার 30, তাহলে রেনুর তখন জন্ম হয়েছিল। বলছে যদি আজ থেকে 5 বছর আগে তার মায়ের বয়স রেনুর চেয়ে 4 গুণ হয়, তাহলে বর্তমানে মানে যদি আজ থেকে 5 বছর আগে তার মায়ের বয়স রেনুর চেয়ে 4 গুণ হয়, আজ থেকে 5 বছর আগে, তাহলে এটা ছিল আজ থেকে 5 বছর আগে 4 গুণ হয়, মানে হচ্ছে এটা হচ্ছে 4x আর এটা হচ্ছে x, 4 গুণ। তাহলে রেনুর বর্তমান বয়স কত, তাহলে রেনুর বর্তমান বয়স হচ্ছে আজ থেকে 5 বছর আগে, তাহলে এটা ধরতে হবে এরকমই। তো দেখো রেনু এবং রেনুর মাদার, যেহেতু টাইমটা কমে যাচ্ছিলো আমি না ওটা পজ করে দিয়েছি, ঠিক আছে? তো রেনু এবং রেনুর মাদার তোমার এই বলেছে, রেনুর মাদার হচ্ছে 30 বছর যখন রেনু জন্মগ্রহণ করেছে, তাহলে এরপরে রেনুর যাই বছর হোক না কেন, তাহলে রেনুর মাদার হবে কত, 30 + x। 5 বছর আগে বলেছে রেনুর বয়সের 4 গুণ ছিল, তাহলে 5 বছর আগে তাহলে x - 5, x - 5 × 4, আর রেনুর মায়ের বয়স কত, x + 25, তাহলে 4x, এখান থেকে 4x - 20 = x + 25, 3x-এর মান হচ্ছে 15। তো চলো আমরা রিজিউম করি, তাহলে রেনুর বয়স 15, তো রিজিউম টেস্ট করলে যেহেতু ওটাই বাকি ছিল, তবে রেনুর বর্তমান বয়স হচ্ছে 15। দেখো টাইমটা যেহেতু কমে যাচ্ছিলো না, তো আমি সেই জন্য এটা পজ করে দিয়েছিলাম। তো সাবমিট হয়ে যাবে এক্ষুনি, সাবমিট অলরেডি হয়ে গেল অ্যানালাইসিস। তো দেখো তার মধ্যেও তোমার ওইটা ভুল গেছে, কোনটা ভুল গেছে, আচ্ছা এটা নিখিলের বয়স, দেখি কি বলছে। আমরা করেছিলাম হচ্ছে নিখিলের বয়স, আমাদের র্যাঙ্ক এসছে কত একবার দেখে নিই। তার মধ্যে একটা ভুল চলে গেল 10টার মধ্যে, দাঁড়াও অ্যানালাইসিসেই দেখা যাবে। আমাদের আসছে 84, 879 জনের মধ্যে। তো সলিউশনে দেখি এটা
বলছে নিখিল তার ভাই রোহানের থেকে 8 বছরের ছোট হয়। ভালো কথা, নিখিল তার ভাই রোহানের থেকে 8 বছরের ছোট হয়, তাহলে রোহান যদি হয় এক্স, নিখিল হবে x-8। অথবা অথবা নিখিল যদি হয় এক্স, তাহলে রোহান হবে 8+x, 8 বছরের ছোট হয়। বলছে রোহানের বয়স যদি নিখিলের চেয়ে দ্বিগুণ হয়, রোহানের বয়স নিখিলের চেয়ে দ্বিগুণ হয়, তাহলে এটা 2-এর ভ্যালু, এটা 1-এর ভ্যালু। তাহলে 1 বছরের জন্য 8 বাড়ছে, তাহলে এক্সের মান তো সেক্ষেত্রে 8ই হবে। তাহলে রোহানের বয়স কত? আচ্ছা, নিখিলের বয়স চাইনি, এখানে রোহানের বয়স চেয়েছিল, তাহলে রোহানের বয়স হচ্ছে 8+8, 16 হবে এটা। তো যদি দেখি 16তে মারি, তো 16 হবে। আমরা নিখিলের বয়সটা বার করে দিয়েছিলাম, যাই হোক। তো নর্মাল অঙ্ক, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। আর রেনুর যখন বয়সটা এটা দিয়েছে, তো রেনুরটা তোমরা দেখে নাও, এখানে ভিউ সলিউশনও তোমরা দেখতেই পারবে, ঠিক আছে, ওই সেমই, এছাড়া তো আর উপায় নেই। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে অ্যাটেম্প্ট কিন্তু একবারই, তোমরা আবার মানে দেখে বলো না যে এখানে অনেকগুলো অ্যাটেম্প্ট আছে, একটাই অ্যাটেম্প্ট হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও, যেহেতু February 11 আজকেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।